সাপ্তাহিক ছুটিতে সমুদ্রে ও পাহাড়ে ভিড় বেড়েছে পর্যটকের। এই নিয়ে আরো জানাতে কক্সবাজার ও খাগড়াছড়ি থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি কক্সবাজারে, সেখান থেকে জানাবেন তৌফিকুল ইসলাম। তৌফিকুল, কক্সবাজারে এই ছুটি উপলক্ষে বিশেষ কি কি আয়োজন থাকছে এবং পর্যটকদের সমাগম কেমন দেখছেন? পহেলা ফাল্গুন এবং বিশ্ব ভালোবাসা দিবসকে কেন্দ্র করে কক্সবাজারের বিপুল সংখ্যক পর্যটক সমাগম হয়েছে। যদিও বা আজকে শুক্রবার এবং কালকে শনিবার রয়েছে। শুক্র শনি সাধারণত সাপ্তাহিক ছুটির দিন থাকে। ছুটির দিন ব্যতীত যদি কোনো ছুটি পায় তাহলে সেই ছুটিকে অর্থাৎ কাজে লাগিয়ে যারা ভ্রমণে আসতে চায় তারা অতিরিক্ত যেই ছুটি সেটি কাউন্ট করে, তবে এবারে সেই সুযোগটি তারা পাচ্ছে না। তো দেখতে পাচ্ছেন, হ্যাঁ, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকরা তারা হাত নেড়ে অভিবাদন জানাচ্ছেন। সকালে আমি এখানে ছিলাম। সকালে বেশ কিছু পর্যটক, মানে পর্যটক সংখ্যা কম থাকলেও কিন্তু বেলা বাড়ার সাথে সাথে পর্যটকের সংখ্যা বাড়তে থাকে। আমি একটু দেখাতে চাই আসলে যতদূর যে চোখ যায় এখানে মানুষের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। সমুদ্রে স্নান করছে যে যার যার মতো করে। আমি আছি সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে, লাবণী পয়েন্ট, সুগন্ধা পয়েন্ট, কলাতলি পয়েন্ট, এই তিনটি পয়েন্টে মূলত মানুষের যে উপস্থিতি সেটি থাকে। তো আসলে এখানে যারা বেড়াতে আসছেন তাদের নিরাপত্তার জন্য এখানে কাজ করছেন ট্যুরিস্ট পুলিশ রয়েছেন, জেলা পুলিশ রয়েছেন। সেই সাথে এখানে পর্যটক হয়রানির কোনো যদি অভিযোগ পাওয়া যায় তাহলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়ার যে বিষয়টি সেটি দেখভাল করছেন। বিপুল সংখ্যক পর্যটক যখন সমাগম হয় তখন এখানে যেই পর্যটক যে হয়রানির বিষয়টা অনেকটা ঝুঁকে পড়ে, সেই হয়রানি যাতে না হয় সেই বিষয়ে কিন্তু কাজ করে যাচ্ছেন। তো সর্বোপরি আসলে এখানে যারা ঘুরতে আসছেন কক্সবাজার সমুদ্র সৈকতে বেড়াতে আসছেন, বা এই শুধুমাত্র সমুদ্র সৈকত নয়, বিভিন্ন দর্শনীয় স্থানে কিন্তু যেমন সাফারি পার্ক রয়েছে, ইনানির যে বিচ রয়েছে, সেই সাথে টেকনাফ কিংবা মহেশখালী আদিনাথ মন্দির, সব জায়গায় কিন্তু পর্যটকদের বিচরণ রয়েছে। এখানকে পর্যটকরা যারা ঘুরতে আসছেন তারা বলছেন শুধুমাত্র সমুদ্র সৈকতে তারা ঘোরাফেরা করছেন বা অন্যান্য যে বিনোদনের ব্যবস্থা যদি করা হয় তাহলে তাদের জন্য অনেকটা ভালো হয়, সেরকমই বলছেন। তো আসলে যে আজকে শুক্রবার, কালকে শনিবার, ইতিমধ্যে আমরা হোটেল ব্যবসায়ীর সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন প্রায় 60% কক্ষ তাদেরকে বুকিং হয়ে গেছে। যদি শুক্র এবং শনিবার ছাড়া অন্যান্য দিনে যদি ছুটি থাকতো তাহলে এই সংখ্যা প্রায় লক্ষাধিক ছাড়িয়ে যেত বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তৌফিকুল, আপনি আমাদের সঙ্গে থাকুন। এবার আমরা যাচ্ছি খাগড়াছড়িতে, সেখান থেকে জানাবেন সহকর্মী সমীর মল্লিক। সমীর মল্লিক, খাগড়াছড়িতে পর্যটক সমাগম কেমন দেখছেন এবং হোটেল মোটেল ব্যবসায়ীরা কি বলছেন? বিশেষ কোনো আয়োজন রয়েছে কিনা এই ছুটি উপলক্ষে? দেখুন, আজকে পহেলা ফাল্গুন এবং একই সাথে বসন্ত উৎসব বরণে কিন্তু ইতিমধ্যে খাগড়াছড়িতে প্রচুর পর্যটকের সমাগম হয়েছে। তবে এখন সকালবেলা হওয়ার কারণে এখানে থেকে আসলে খাগড়াছড়ি থেকে পর্যটকরা সাজেকের উদ্দেশ্যে রওনা দিচ্ছে, কিন্তু আমরা যে জায়গাটিতে রয়েছে খাগড়াছড়ির প্রধান পর্যটক কেন্দ্র আলুটিলা, সেখানে এখন আসলে পর্যটকের সংখ্যা অনেকটাই কম। তবে এই সংখ্যাটা বেলা বাড়ার সাথে সাথে বাড়বে বলে আমাদেরকে এখানকার যারা পর্যটন সংশ্লিষ্ট রয়েছে তারা জানিয়েছে। আপনি জানেন, খাগড়াছড়ি পর্যটন কেন্দ্রটি এখানকার প্রধান আকর্ষণ, এবং এই সময় কিন্তু পাহাড়ে শিমুল, পলাশ সহ সজনে ফুল সহ বিভিন্ন ফুল ফুটে, অর্থাৎ পাহাড় এই সময় অনেক বেশি রঙিন থাকে। তবে আজকে আমরা যে বিষয়টার খবর নিয়েছি, খাগড়াছড়ি যে সমস্ত হোটেল, কটেজ বা মোটেল গুলো রয়েছে সেগুলো কিন্তু ইতিমধ্যেই পরিপূর্ণ হয়েছে। অর্থাৎ সকালবেলা ঢাকা থেকে অনেক পর্যটকরা তারা খাগড়াছড়ি পৌঁছেছেন বা সাজেকে যাচ্ছেন, অনেকে হোটেলে কিছুক্ষণ বিশ্রাম নিচ্ছেন। কিছুক্ষণ পর থেকে এখানকার যে পর্যটন কেন্দ্রগুলো রয়েছে সেটা কিন্তু পর্যটকের পদবারে মুখরিত হবে বলে আমাদেরকে জানিয়েছে। এবং এখানকার আলুটিলা ছাড়াও এখানে বেশ কিছু পর্যটন কেন্দ্র রয়েছে, রিসাং ঝর্ণা বা জেলা পরিষদ পার্ক বা মায়াবিনী লেক। একই সাথে এখানকার যে সমস্ত পর্যটকরা খাগড়াছড়ি আসে তাদের অন্যতম একটি গন্তব্য থাকে হচ্ছে সাজেক ভ্যালি। আমরা দেখছি সাজেকে 135টির মতো হোটেল, কটেজ রয়েছে। সেখানে যারা পর্যটন ব্যবসায়ী রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি। তারা বলছে যে সেখানে আসলে আজকে কোনো কটেজ এবং রিসোর্টে রুম খালি নেই। অর্থাৎ যারা আগাম বুকিং দিয়ে যদি সাজেকে না যায় সেক্ষেত্রে অনেকে একটু হয়তো ভোগান্তির শিকার হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এবং তারা যারা পর্যটক সপ্তাহের ছুটি দিনগুলোতে সাজেকে বেড়াতে যাবে তাদেরকে অনুরোধ করেছেন যে যাতে আগে
আগে থেকে সেখানে যদি বুকিং না দিয়েছে সেক্ষেত্রে গত সপ্তাহে আমরা দেখেছি সেখানে অনেকে হোটেল রিসোর্ট না পেয়ে তারা কিন্তু স্থানীয়দের বাড়িতে বা মন্দির মসজিদে কিন্তু তারা রাত যাপন করেছে। আজকেও একই রকম পরিস্থিতি হওয়ার সম্ভাবনা আছে। আমরা সকাল থেকে যে বিষয়টা শাপলা চত্বরে দেখেছি সেখানে অন্তত প্রায় আজকে সকাল থেকে প্রায় ৩০০ শতাধিক চাঁদের গাড়ি, জিপ, সিএনজি সহ গাড়ি কিন্তু সাজেকের উদ্দেশ্যে গেছে এবং যে পরিমাণ পর্যটক সাজেক গেছে সেখানে একটা পর্যটকের থাকার যে জায়গাটি সেটাও আসলে আজকে একটু সংকুলন হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এখানে পুলিশের পক্ষ থেকে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে সমস্ত পর্যটক খাগড়াছড়ি বা সাজেকে বেড়াতে চায় তাদের নিরাপত্তার জন্য তারা কাজ করছে। বিশেষ করে এখানে টুরিস্ট পুলিশ এবং একই সাথে জেলা পুলিশও তারা কিন্তু কাজ করছে এবং বিকেল হওয়ার সাথে সাথে খাগড়াছড়ি পর্যটন কেন্দ্রগুলো জি। পর্যটকদের পদবারে মুখরিত হওয়ার সম্ভাবনা রয়েছে। কক্সবাজার এবং খাগড়াছড়ি থেকে পর্যটকদের সমাগম নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।